দীর্ঘ ১০ বছর পর এবার কোরবানির ঈদটা আব্বু আমরা একসাথেই করব, তাই তো চলে আসলাম মনিরামপুরের হাটে। তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবার কোরবানির ঈদটা বড় কাকু আর আমরা একসাথে মিলে আর কি শেয়ারে গরু কিনতে যাব। তো যথারীতি যেই কথা সেই কাজ, চলে আসলাম বড় কাকুর বাসার সামনে থেকে। ফ্রিতেই তেল নিলাম কাকুর দোকান, অর্থাৎ এখন বর্তমানে আমার ছোটো ভাইয়ের দোকান। তো ওখান থেকে তেল নিয়ে যথারীতি চলে আসলাম, রোডে যাচ্ছি এবং আমাদের যাত্রাটা কিভাবে কি ঘটলো দেখতে থাকুন। তো কাকুর যেহেতু বাজারের দোকান আছে, তো সেখানে কিছুক্ষণ কথা বলে বোঝাই দিল দোকানটা অন্য একজন সামলাচ্ছে। সো যাত্রাটা গলদা বাজার থেকেই ধরেন স্টার্ট। তো আমরা যাব মনিরামপুরের হাটে। তো যেতে যেতে আমরা কি দেখলাম বা কীভাবে গেলাম চলুন দেখা যাক। তো বর্তমানে যেহেতু গলদা বাজার পার হচ্ছে, এখানে একটা ছোট ব্রিজ ছিল, তো এটা আবার ভেঙে পুনরায় নতুন করবে। তো সেই উদ্দেশ্যে কাজ চলমান। প্লাস এই যে রাজগঞ্জ রোড, পোলেরহাট টু রাজগঞ্জের রোডটা, এটার 2 বছরের কন্ট্রাক্ট নিয়েছে, আবার পুনরায় এটা নতুন তৈরি করতেছে। সো রোডটা এখন যথেষ্ট পরিমাণ খারাপ, 2 বছরের ভিতরে কমপ্লিট করে দিতে হবে। তো কথা বলতে বলতেই আমরা চলে এসেছি অলরেডি পলাশী মোড়ে, অর্থাৎ এটা সম্পূর্ণ বাজার বলা চলে না, তারপরে এখন বাজার তৈরি করে নিয়েছে দুই পক্ষ। এখন গলদা বাজার এবং পলাশীর বাজারও এখানে তৈরি হয়েছে। তো এখান থেকে রোডটা ভালো ছিল। এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে এবং দ্রুতই দেখলাম কাকু টেনে যাচ্ছে আর আমি একটু স্লো টানতেছি, যদিও বা কারণ একটাই, কাকু যেদিকেই যাবে আমিও সেদিকেই যাব, ঠিক আছে। তো আমি ওইভাবে আসলে রোড তেমন চিনি না, বাট যখন ঘোরার উদ্দেশ্যে থাকে তখন একটা দেখতে চলে আসলাম ভান্ডারি মোড়ে। তো ভান্ডারি মোড় থেকে আমরা বামের দিকে যাব। সো এখানে এই বাজারটা মোটামুটি ভালো, আমরা মাঝে মাঝে সকালে নাস্তা করতে আসতাম, এখানে নাকি খুব সুন্দর খিচুড়ি তৈরি করে। তো যাই হোক সামনের দিকে আমরা চলে যাই, দেখতে থাকি আর যেতে থাকি। আমাদের যাত্রায় অনেক কিছু ঘটেছে, সেগুলো দেখতে থাকবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে একটু আনন্দ লাগতেছে যে এইভাবে কখনো আসলে গরু কিনতে যাওয়া হয়নি, আর বিশেষ করে আব্বুকে পেয়ে তো আরও বেশি আনন্দিত হয়েছি। তো চারি সাইড দেখতে থাকুন, তার সাথে আমার কথাও শুনতে থাকুন। তো আমি সব থেকে বেশি কিউরিসিটি, প্লাস আমার ফ্যামিলি তো আছে। বিষয়টা হচ্ছে এই যে 10 বছর পর আব্বুকে পেয়ে খুবই ভালো লাগছে। আপনারা জানেন আমি অলরেডি এই আনন্দটা করার জন্যই দুবাই থেকে চলে এসেছি। আর মাত্র 22 কিলোমিটার আছে মনিরামপুর, আমরা একটু বেশি দ্রুত যাওয়ার চেষ্টা করলাম। সো যেতে যেতে কিছু স্কুল কলেজ বাদলো, কিছু বাজার বাদলো, তারপরে যাচ্ছি সামনে দেখলাম কিছু ছাগল নিয়ে যাচ্ছে, তার মানে এই বুঝি সামনে মনিরামপুরের বাজার চলে এসেছে। একটু তো ভালো লাগতেছে যে দীর্ঘ বেশ কিছু টাইম ধরে বাইক চালাচ্ছি, তারপরে বড় একটা পদ্মা সেতু পার করলাম এবং চারি সাইডের সৌন্দর্যগুলো দারুণ ছিল। কিন্তু কাহিনী কি, চাচা রোদে এখানে মুখ বন্ধ করেছে, চোরের একটা ভাব লাগতেছে, কাহিনী কি জানি না। তো যাই হোক সামনের দিকে কি দেখলাম সুন্দর একটা এখানে ঈদের জামাত করে, মেবি খুব সুন্দর ডিজাইন করাটা ভালো লাগলো দেখে। তার পাশাপাশি ওমা একই চিকন একটা রোড, তারপরেও 2টা ট্রাক কিভাবে যে যায়, এই যে এইভাবে যাচ্ছে, খুব বিরক্তিকর একটা অবস্থা। একজন যায় সামনের থেকে, যদি কিছু আসে তাহলে তো একেবারে যাইতেই পারবে না, বলতে না বলতেই একটা রিক্সা ভ্যান, তার মানে যাওয়াটা খুবই কষ্টকর। সো সামনেওয়ালা তো যাচ্ছে আর কাকু টুকটাক যাচ্ছিল, কাকুর জন্য আমি পিছনে থেকে গেলাম, না হলে আমি হয়তো বের হয়ে চলে আসতাম। তো মোটামুটি বাইকটা চালাচ্ছিল স্লোই, সব মিলাই যেহেতু ফ্যামিলি আছে, বলতে না বলতে চলে আসলাম মনিরামপুরের হাটে। এই সাইডে দেখতেছি অলরেডি গরু নামাচ্ছে, আমরা কোথায় যাব, সামনে মেবি পার্কিং করতে হবে। সো সেফটি ফার্স্ট, আগে চলে যাই। আর যারা যেখানেই যান না কেন বলবো পার্কিং অলওয়েজ টাইম ইউজ করবেন, কারণ অনেক টাইম দেখা যায় পার্কিং না ইউজ করার কারণে আপনার বাইকটা যদি চুরি হয়ে যায় সামান্য 40-50 টাকার জন্য কেন এই রিস্কটা নেবেন। তো আমি অলওয়েজ টাইম যেখানেই যাই না কেন আমি অলওয়েজ টাইম আগে খুঁজি একটা সেফ পার্কিং। সো এখানেও ব্যতিক্রম কিছু নাই, চলে আসলাম পার্কিং মেবি সামনেই। আমি এখানে আগে কখনো আসি নাই, এই গরুর হাট খোলা যেটাকে বলে বা গরুর হাট যেটা বলে, গ্রামের একজন এক বসে বলে। সো এখানে পার্কিংটা খুঁজে পেয়েছি, দেখছি এখানে বেশ কিছু মোটরসাইকেল রেখেছে এবং ওই যে দেখা যাচ্ছে
গরুর হাট এবং অনেক লোকের সমাগম। সো যথারীতি আমরা 20 টাকার টিকিট নিয়ে বাইকটা সেফটি স্টে করলাম, তারপরে আমরা সবাই যেতে শুরু করলাম। এই হচ্ছে হাট, ভিতরে আরও ঢুকতে হবে। সো যেতে যেতে এখন বাইরের সাইডটা গরু কম দেখতে পাচ্ছি, ভিতরে আরও দেখতে পাবেন সামনে গেলে, এবং মোটামুটি ভালোই বড় হাট। আসবে সব কাস্টমার আসবে। সো ভাই অলরেডি বলতেছে যে ভিডিও করতেছেন কিন্তু কাস্টমার তো নাই। সো সবেমাত্র 11-17 দিন আছে, তার মানে কাস্টমার চলে আসবে। আর আমরাও আজকে ইনশাল্লাহ দেখতে এসেছি, যদি নিলে যাই তাহলে গরুটা কিনে ফেলবো, আর যদি না হয় তাহলে অন্য জায়গা দেখবো। এটা মনিরামপুর হাট, আবার রাজগঞ্জ হাট আছে, অনেক জায়গা আছে, সেই সব জায়গায় যাওয়া যাবে, যশোর আছে। সো আমরা এই পর্যায়ে এখানে রাখতেছি, একটু ঘুরে দেখবো, কিছু ভিডিও করবো, নেক্সট ভিডিওতে দেখতে পারবেন সে সকল কিছু কী কী করলাম মনিরামপুর হাটে গিয়ে।